প্রজাতন্ত্র দিবস ঘিরে ভারতে ২৬ নাশকতার পাক ষড়যন্ত্রের পর্দা ফাঁস। নাশকতা রুখতে দেশের নানা জায়গায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দা সূত্রে এমনই খবর। সূত্রের খবর, গোয়েন্দা সংস্থাগুলি জানতে পেরেছে ২৬শে জানুয়ারির আগে দেশে বড় ধরনের নাশকতা ঘটানোর ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা। এই বিশেষ ষড়যন্ত্রের কোড নেম দেওয়া হয়েছে ২৬-২৬। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই এর গোপন পরিকল্পনার উদ্দেশ্যই হল ভারতের একাধিক জায়গায় হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করা। জঙ্গিদের নিশানায় রয়েছে দেশের বড় বড় মন্দির ও গুরুত্বপূর্ণ শহর। গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিদের টার্গেট তালিকায় রয়েছে অযোধ্যার রাম মন্দির ও জম্মুর রঘুনাথ মন্দির। জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ ও পাঞ্জাবের কিছু গ্যাংস্টার একযোগে হামলার ছক কষছে। এই ইনপুটের পর দিল্লির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রাজধানীতে বাড়ানো হয়েছে নজরদারি। ফারাক্কায় যে বিডিও অফিসে তার উপস্থিতিতে ভাঙচুর হয়েছিল বৃহস্পতিবার, সেখানেই ফের কার্যত হম্বিতম্বি করতে দেখা গেল তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে। ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল নেতা কর্মীদের জামিনের পর যেভাবে কার্যত বীরের সম্বর্ধনা জানানো হয়েছে, তাতেও দোষ দেখছেন না মনিরুল। নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়ে তার বিরুদ্ধে এফআইআর করতে বললেও সেই এফআইআর হয়েছে কিনা জানা যায়নি। সেই ফারাক্কার বিডিও অফিস, সেই তৃণমূল বিধায়ক, সেই দাপট। 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে অবাধে ভাঙচুর চালায় তার অনুগামীরা। সপ্তাহ ঘুরে গেলেও সেই ঘটনায় তৃণমূল বিধায়ককে ছোঁয়নি পুলিশ। বৃহস্পতিবার তাকেই সেই বিডিও অফিসে পুরনো দাপুটে মেজাজে দেখা গেল। আমি যেটা চাইছি, আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয়, তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। বিডিও ডিএম এর সঙ্গে এমন ভাবে কথা বললেন যেন তিনি প্রশাসন চালান। আমরা ডিএম সাহেবের সঙ্গে আশা করি কালকে থেকে পঞ্চায়েতে হয়ে যাবে। একেবারে যে বিডিও অফিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফারাক্কার বিধায়ক আসছেন এখানে এবং এসে একেবারে লাইনে কি অবস্থা সেই বিষয়ে জানছেন। যদিও আপনার উপস্থিতিতে একেবারে গত 14 তারিখে এখানে তো একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। ব্যাপারটা হচ্ছে, আপনি যেটা কথা বললেন, ওটা জনবিস্ফোরণ হয়েছিল, মানুষের বহিঃপ্রকাশ। সেদিন বিডিও অফিসে ভাঙচুর চালানোর অভিযোগে তৃণমূলের যে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছিল, বুধবার জামিন পাওয়ার পর তাদের একেবারে মালা পরিয়ে কার্যত বীরের সংবর্ধনা জানানো হয়েছে। বিরোধীরা দোষ মনে করলেও এই ঘটনাকে ভালো চোখেই দেখছেন বিতর্কিত তৃণমূল বিধায়ক। মানুষের আন্দোলন করতে গেছে, তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, কিন্তু ঘটনা হচ্ছে ওটা একটা সাধারণ মানুষের বিস্ফোরণ ঘটেছিল এবং বহিঃপ্রকাশ ঘটেছিল আর কি। বিডিও অফিসে ভাঙচুরের পরও মনিরুল থেমেছিলেন না। পঞ্চি ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। এরপর নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছে। কিন্তু প্রশাসনের কি সাহস আছে মনিরুলকে ছোঁয়ার? ধন্যবাদ পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরে ধৃত তৃণমূল নেতাকর্মীরা জামিন পেতেই তাদের মালা পরিয়ে বীরের সম্বর্ধনা দেওয়া হয়েছে। তবে তৃণমূলে এমন ঘটনা এই প্রথম নয়। আর সিপিএম কংগ্রেস এই নিয়ে যতই আক্রমণ শানাক, জামিনে মুক্ত অভিযুক্তদের মালা পরিয়ে বরণ করে নেওয়ার ছবিতে বিভিন্ন সময় দেখা গেছে তাদের দলের নেতাদেরও। তৃণমূল বিধায়কের উপস্থিতিতে বিডিও অফিস তছনছ করে দেওয়া হয়েছিল। জামিন মেলার পর সেই তৃণমূল নেতাকর্মীদের গলায় মালা পরিয়ে বীরের সম্বর্ধনা দেওয়া হলো। তবে তৃণমূলে এমন ঘটনা যে এই প্রথম ঘটলো এমনটা একেবারেই নয়। আইএসএফ কর্মীর খুনের মামলায় প্রায় 7 মাস জেলে থাকার পর 2024-এর 3রা জুলাই জামিন পেয়েছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বারুইপুর সেন্ট্রাল জেলের বাইরে খুনে অভিযুক্ত আরাবুল ইসলামকে ফুলমালায় বরণ করেছিলেন তৃণমূল কর্মীরা। নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তারপর তাকে বহিষ্কার করে তৃণমূল। তবে 2 বছর হাজতে থাকার পর শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিনে মুক্তি পেতেই ফুলের মালা আরতিতে তাকে বরণ করতে দেখা যায় তৃণমূলেরই নেতাকর্মীদের। গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে অনুব্রত মণ্ডল যখন জেলে, তখন তাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা শোনা গিয়েছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এবার ফারাক্কাতেও এসবেরই পুনরাবৃত্তি দেখা গেল। তারা তো কার্যত বীর পুজো পেল, তাদের সম্বর্ধনা জানানোর জন্য এত লোক পৌঁছে গেল। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যারা নিরাপদ আশ্রয়ে বসে মনে করছেন যে তারা সুরক্ষিত আছেন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে,
সময় বলে দেবে। তৃণমূলে এটা তো কালচারের মধ্যেই আছে, যে যত বড় অপরাধী সে তত বেশি গুরুত্বপূর্ণ, তার পোস্ট তত বেশি হবে। এটা আরাবুলের সময়তেও দেখেছেন, অন্য সময়তেও দেখেছেন, গোটা তৃণমূল দলে এটা একেবারে হই হই কাণ্ড। যত বড় অপরাধী তত বড় সম্পদ, তত বড় তৃণমূলের নেতা। তবে এমন ঘটনা যে শুধু তৃণমূলেই ঘটে এমনটা নয়। সম্প্রতি ব্রিগেডে গীতা পাঠের কর্মসূচিতে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী 3 জনই। এরপর তাদের সংবর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2022-এর 12ই ডিসেম্বর বালুরঘাটে বিডিও অনুজ শিকদারের ওপর হামলা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ সরকারকে। 53 দিনের মাথায় জামিনে ছাড়া পাওয়ার পর অভিযুক্ত বিজেপি নেতাকে মালা পরিয়ে বাইক র্যালি করে নিয়ে যান দলেরই নেতাকর্মীরা। 2018 সালে ঝাড়খণ্ডে পিটিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 8 জনকে জামিন দেয় আদালত। তাঁদের মালা পরিয়ে বরণ করে বীরের সম্বর্ধনা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ওই অভিযুক্তদের সঙ্গে দেখা করেছিলেন বিজেপি বিধায়ক এবং মোদী সরকারের তৎকালীন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা। 2002 সালে গুজরাট হিংসার সময় সে রাজ্যে ধর্ষিতা হয়েছিলেন বিলকিস বানো। 2022 সালে সেই ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। এরপর সেই ধর্ষকদের মালা পরিয়ে সম্বর্ধনা দেয় বিশ্ব হিন্দু পরিষদ। 2024 সালের 2রা সেপ্টেম্বর বারাণসীতে এক ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত 2 বিজেপি নেতা জামিনে বেরোতেই ফুলমালায় বরণ করে নেওয়া হয় তাদের। সাংবাদিক গৌরী লঙ্কেশকে খুনের ঘটনায় 2024 সালের অক্টোবরে জামিন পায় অভিযুক্ত 8 জন। তার মধ্যে 2 জনকে ফুলমালা দিয়ে বরণ করে নিয়েছিল কট্টরপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠী। সিপিএমও জেল মুক্তির পর সম্বর্ধনার ছবি দেখা গেছে। কঙ্কালকাণ্ডে ধৃত সুশান্ত ঘোষ জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই ছবি দেখা গিয়েছিল ছোট আঙাড়িয়া কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা তপন ঘোষ এবং সুকুর আলীর জামিনের পরও। অভিযুক্ত এফআইআর, অভিযুক্ত গণহত্যায় অভিযুক্ত, এদেরকে তো সিপিএম পরবর্তীকালের মানে রাজ্য সরকার পরিচালনার নেতৃত্বে নিয়ে এসছে। সিপিএম কোন মুখে বড় বড় কথা বলে? এই সিপিএম জ্ঞান দিচ্ছে, এই সিপিএম আজকে সাধু সাজছে। বিজেপি একের পর এক গণহত্যা, বিজেপি একের পর এক গণধর্ষণের কেসের লোকদের বীরের সম্বর্ধনা নিয়ে যাচ্ছে, তারা বড় বড় কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, গুরুতর অভিযোগ ওঠার পরও কেন বারবার এভাবে নেতাকর্মীদের পাশে দাঁড়ায় বিভিন্ন দলগুলো? যাদের পেশি শক্তি বেশি, যারা কোনো একটা জায়গায় ক্ষমতা দখল করতে পারেন, যারা কোনো একটা জায়গায় মানুষকে ভয় পাওয়াতে পারেন, সেই মানুষগুলোকেই আবার ডেকে এনে এই রাজনৈতিক দলগুলো যখন সম্বর্ধনা দেয়, তখন কিন্তু যেটা বোঝা যায় ভারতের যে একটা গণতান্ত্রিক ফেব্রিক, সেই জায়গা থেকে বাইরে বেরিয়ে কিন্তু আমরা মোটের ওপর একটা আধিপত্যবাদকে সামনে নিয়ে আসার সুযোগ করে দিচ্ছি। রাজনৈতিক দলগুলোই এই কাজটা করছেন। এই সংস্কৃতি চলতে থাকলে কি গুন্ডামি, অপরাধে রাশ টানা আদৌ সম্ভব? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।